হুজুর আপনি আমাকে আপনার দরবারে জায়গা দেন। তো তোকে জায়গা দিলে কি করবি? বলো হুজুর আমি আপনার উপকার করব। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে আপনার দরবারে জায়গা দিলে আপনার কি হবে? আপনার লাভ হবে। তো হুদুদ পাখি বলছেন যে কারণ আল্লাহ তো সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার সূর্য উদয়স্থল থেকে আরম্ভ করে অস্তটা পর্যন্ত গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রাব্বি গফিরলি। নাম্বার 1 আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি ইস্তিগফার অনেক বড় নিয়ামত। সুলাইমান আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার পরে ওয়াহাবলি মুলকান ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি তোমার কাছে এমন রাজ্য চাচ্ছি, আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি। কার কাছে? আরো জোর বলেন কার কাছে? আল্লাহ আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি আমি সুলাইমানের পরে অন্য কারো জন্য এটা কি হবে না, সাজাবার হবে না, অন্য কেউ পারবে না। এমন একটা বাদশাহী আল্লাহ আমি সুলাইমান তোমার কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে এমন একটা বাদশাহী চাচ্ছি আমি সুলাইমানের পরে অন্য কারোর জন্য এটা কি হবে না, প্রযোজ্য হবে না। এমন একটা বাদশাহী আমি চাচ্ছি। কার কাছে? আল্লাহর কাছে। আর জুড়ে এখন তো আমরা আল্লাহর কাছে চাই না, এখন বাদশাহী চাই। কেউ আমেরিকার কাছে আর কেউ চায় রাশিয়ার কাছে। হ্যাঁ আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি না। কাকে দিয়ে আমেরিকাকে কনভিন্স করা যায় আমরা এই সমস্ত তাল বাহানার মধ্যে লিপ্ত। কাকে দিয়ে রাশিয়াকে কনভিন্স করা যায় এসব তাল বাহানার মধ্যে লিপ্ত। আমার ভাইজান আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র রাজ্যের মালিক কে? আল্লাহ। গোটা সৃষ্টি জগতের মালিক কে? কিন্তু আল্লাহ যাকে চায় এই মানুষই নামবে না। আল্লাহ যাকে চায় তাকে সে বাদশাহী। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো আমি সুলাইমান আলাইহিস সালামের পরে এই বাদশাহী অন্য কারো জন্য যেন প্রযোজ্য না হয়, এমন একটা বাদশাহী দাও। এই কথা এই ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশাহী দান করলো। ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন মুসলমানের জন্যে।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার ভাইরা বলছিলাম, আল্লাহ নিজে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রসুলের জন্য, আর রসুলের পরে ইজ্জত সম্মান মুমিনের জন্য। আমার ভাইজান, আমার ভাইয়েরা, আপনি ইজ্জত চাইলে সম্মান চাইলে পাবেন না তো। কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না, বেইজ্জতির বাজেট দিতে পারবে না। ইজ্জত দেন ওয়ালা আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে ইজ্জত দান করে, আর যাকে চায় তাকে বেইজ্জত করে। তাহলে ইজ্জতের বাজেট দেন ওয়ালা কে? আর জোরে বলবেন না? ইজ্জতের বাজেট দেন ওয়ালা কে? বেইজ্জতির বাজেট দেন ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রসুলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য। এবার শুনুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা সবার উপরে থাকবে। গোটা বিশ্বে তোমাদের নেতৃত্বে চলবে, তোমাদের কর্তৃত্ব চলবে, তোমাদের নেতৃত্ব চলবে। তবে একটি মাত্র কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রাণ পিসাইবেরা, মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই, প্রায় 150-200 কোটি মুসলমান। তো এতগুলো মুসলমান দিয়ে কি করব? আমার প্রশ্ন হলো মুমিন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এক কালমা পড়লে কি মুমিন হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার জন্য কালমা পড়তে হয়। তবে শুধু মুখে কালমা পড়ার নাম কি না? ঈমান না। ঈমান কিসের নাম? আমার দয়াল নবী বলছেন নবুয়তের জবানে। আমরা তো এগুলো পড়ি না, আমরা আশেপাশে মানুষের বই পড়ি, শিখবো থেকে। সব পড়ুন, আমার মুখে মুখে পড়বেন। ভালো করে বসছেন, দুজানু হয়ে বসেন, নামাজের মতো করে বসেন। আমি বেশিক্ষণ থাকবো না, পড়ুন, আমার মুখে মুখে পড়তে পারবেন তো? আমি একটু ক্লাসের মতো করে কিছু কথা বলব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন যার অন্তরে মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। তাহলে বুঝা গেল
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম ঈমান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি সবাইকে দেখে বুঝে বসাই দিচ্ছি, আমি চলে যাব, হুজুররা ওয়াজ করবে। পড়ুন, আসছেন যখন কিছু পড়ুন। কালা, মুহাব্বত নিয়ে পড়বেন, এগুলো আমার দয়াল নবীর হাদিস। অলস মন নিয়ে কেউ পড়বেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এগুলো বুখারী মুসলিমে পড়লেও পাবেন, মিশকাত পড়লেও পাবেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিসগুলো নকল করছেন। আল্লাহর নবী বলেন, ঈমানের 70 থেকে 79 বিদউন শব্দ 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত বোঝানো হয়। আর সবরণ মানে 70, তো 70 আর 9 কত হবে? 79। কিন্তু মুসলিম শরীফের হাদিস, এখানে আলেম ওলামা যারা একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মুসলিম শরীফের মধ্যে আছে 60 বিদউন 60 শুবা, কিন্তু মিশকাতের মধ্যে এটাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলছেন। মুত্তাফাকুন আলাই মানে যে হাদিসের পর ইমাম বুখারী ইমাম মুসলিম একমত, সনদান মতনান যে হাদিসের মধ্যে কি একমত। এখানে তো ইখতিলাফ হয়ে গেল। মুত্তাফাকুন আলাই হলো কিভাবে? এক riwayতের মধ্যে আছে 60 থেকে 69, অপর হাদিসের মধ্যে আছে 70 থেকে 79। তাহলে একমত হলো কিভাবে? আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, এটা বোঝানো উদ্দেশ্য। আপনারা আমার দিকে আছেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 60 থেকে 69 অথবা 70 থেকে 79 মুরাদ হলো ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। এই ঈমানের প্রচুর পরিমাণ ঈমানের শাখা প্রশাখা আছে। ফাদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অনেকে বলবে, হুজুর এখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে নেই। এটা সংক্ষিপ্ত ইখতিসার বলা হয়, কিন্তু যেখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, পড়তে হবে। কারণ কোন মানব যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, একটিবারও যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, সে মুমিন হবে?
তাহলে হাদিস বুঝতে হবে এখানে কল লা ইলাহা ইল্লাল্লাহ মানে পূর্ণ কালমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, এখানে একটা কথা বলি, আমরা কিভাবে মানুষ ঈমান বাঁচাবে? এখন যারা ঈমান আনে নাই তাদের কথা বলে কোনো লাভ নাই। তো যারা ঈমান আনছেন, হুজুর, এই যুগের বড় বড় হুজুর বুঝেন, যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল, আপনার কথাগুলো বুঝতেছেন? বাবা, আমার কথার মধ্যে কেউ রং কথা বলবে না। আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি ভাইরাল। তো সমস্যা তো ওখানে না। একজন বলছে যে আমি 6 মাস পর্যন্ত হাদিস তালাশ করলাম, কোথাও কলমা তালাশ করে পাইলাম না। প্রাণ পিছনে বেরা ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে আসছেন 1400 বছর হয়ে গেল, কি বলেন? তো কেউ যদি একজন পাবলিকে, বাংলাদেশের কোন পাবলিক এই কথাটা বলে নাই, বলছে কে? একজন হুজুর, একজন আমাদের ভাই হুজুর বলছে যে উনাকি কলমা কোথাও পাই নাই। আমি ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন। তুমি কোন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটা বলে দিলেন আমি 6 মাস পর্যন্ত কলমা তালাশ করলাম, কোথাও পেলাম না। তাহলে এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? কিরে কিরে এত বড় হুজুর উনি বলছেন যে কলমা নাকি কোথাও নাই। তো আমরা কোত্থেকে বললাম? আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ নাই মুজামে আওসাত একটা ইসলামী পতাকার রেওয়ায়েত নকল করে বলছে, আমার নবী যুদ্ধের মাঠে যে পতাকা ব্যবহার করেছেন, ফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পতাকার মধ্যে কলমা কি আছে? কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক রেওয়ায়েত। মাসানিদে খাওয়ার জমি, এগুলো আপনারা বুঝবেন না, ওই মৌলবীরাও বুঝে কিনা সন্দেহ। এই কিতাবের মধ্যে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সনদে, ইমাম আজম আবু হানিফার সনদে হাদিস নকল করেছেন যে জান্নাতের পায়ার মধ্যে 3টা লাইন দেখা গেল। এক লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে কলমাটা আছে না? তো যে হুজুর হয়ে কলমা পান নাই, তার আমার মনে হয় তার নসিব অনেক খারাপ। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, জাল্লাই নাই। আমার নবী আসছেন, এখানে এলমের মেজমান চলতেছে। আপনি এতগুলো হাদিসের কিতাব পড়ে যদি আপনি বলেন আমি কলমা কোথাও পাই নাই, তা আমি বলবো যে আপনি কোন কিতাব দেখছেন আমি তো জানি না। আমার মনে হয় কিতাব দেখলে তো হবে না, কিতাব বুঝতেও তো হবে। আমরা পাইলাম কিভাবে? আমি এভাবে, আপনি বলে আমি অনেক হাদিস দিতে পারবো
যেখানে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এগুলো না, ইমাম বাইহাকী রিওয়ায়াত নকল করছেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একটা দুইটা হাদিস না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম যখন ওই আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মি জান দুজনকে বলছেন, এ আদম, তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহুমা রাগাদা হাইসু শি'তুমা। আর কেন কই আবার সামনেবাদী মূল অসরণ রূপে কমে গেছে। আদম, তুমি তোমার ওয়াইফ সহ তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো। জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে, এই জান্নাতের যতগুলো ফল ফ্রুট, জান্নাতে কত ফল ফ্রুট আমরা গণতে পারবো? আমরা বলতে পারবো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে থাকো। জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, সাবধান, তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না। তোমরা দুজনে ওই গাছের পাশে যেও না। তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল ভক্ষণ করো না। এগুলো আল্লাহর হিকমত। আদম আলাইহিস সালাম তো আল্লাহ বানিয়েছেন বেহেশতে রাখার জন্য না। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কোথাকার জন্য? এগুলো আমি বড় দুঃখিত আছি বাবা। আল্লাহ কি বলছিলেন? এ ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতা, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো। কে হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা। অনেক লম্বা ওয়াকিয়া। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মা, আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য? জমিনের জন্য। আদম আলাইহিস সালাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য? আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ রাখছেন জান্নাতে, এবং বললেন জান্নাতের ফল ফ্রুট যা ইচ্ছা খাও, এ গাছের পাশেও যেও না। এ গাছের পাশেও যেও না। এগুলো ওই আদম আলাইহিস সালাম ওই গাছের পাশে যাবে, ফল খাবে। এই সুবাদে আল্লাহ দুজনকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দেবে? জমিনে পাঠিয়ে দেবে। এটা একটা আল্লাহরই হিকমত। আপনার কথাগুলো বুঝতেছেন? তোমারা না যে বড় দুঃখ আছে, এটা আল্লাহর হিকমত। হিকমত মানে কিভাবে বুঝাবো? অনেকেই এগুলো বুঝে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, আমার দেন নবী বলেন, ইহতাজ্জা আদামু ওয়া মূসা। এক সময় আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কাছে দুজনে ঝগড়া বাঁধলো। আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম কি বাঁধছেন? ঝগড়া বলাটা ঠিক না। একটা বিষয় নিয়ে দুজনের, আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুজনের মধ্যে কি হলো?
কথোপকথন হলো, ঝগড়া বলাও ঠিক না, আদব করে আমরা বলতে হচ্ছে আর কি, দুইজনের মধ্যে কালাম হলো। তো মুসা আলাইহিস সালাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে এগুলো আল্লাহর সামনে, কিভাবে এগুলো যেভাবে দরকার সেভাবে। দুজন একটা মাসলা নিয়ে ইখতিলাফ হলো, দ্বন্দ্ব হলো। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি এটা কাজ করলেন। বলে কি হলো? বলে আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা সবাই পরে আমি কে খেয়াল নাই দেখছো, আমরা কোথায় ছিলাম? আমরা সবাই জান্নাতে ছিলাম। কি মানে আমরা সবাই আপনার পৃষ্ঠের মধ্যে ছিলাম। আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এই আপনার কারণে, আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে যাওয়ার কারণে আমরা জান্নাত থেকে এক জমিনে আসতে বাধ্য হলাম। আপনি এটা কি করলেন আব্বা? সুবহানাল্লাহ বলবেন না? বাপ ফুতুর ঝগড়া বুঝতে দেখুনি, আমরা তো জান্নাতে ছিলাম, আমরাও ছিলাম তো, আর আমরা ফারত ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম মানে বাবার পৃষ্ঠে। তো বাবা যেখানে, ছেলে মেয়েরাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কোথায়? বেকুম মানুষ অযোগ্য নাই কেন দুঃখ তেলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় বানিয়েছেন? আমাদের আম্মাকে কোথায় বানিয়েছিলেন? আমরা ওই মা বাবার ছেলে। এই জন্য তো আমার নবীর দর্শন হলো উঁচু নিচু নাই বিদাবের সব সমান ভুল প্রবে। উঁচু নিচু নাই বিদাবের সব সমান ভুল প্রবে। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি একুল মধু পানি নিয়ে এলো মধুবাকি। আমরা এক মা বাবার সন্তান। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আম্মি জানের নাম হাওয়া আলাইহিস সালাম। আমরা দুইজন জান্নাতি মা বাবার ছেলে। আমাদের বাড়ি কোথায়? হিন্না মাথা মানুষ এখানে। তো জান্নাতে যাওয়া লাগবে তো কেন কেন দেবে তো ভাই? আমার রাসূল যে রাস্তা দিয়েছেন, যে রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো। এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেওয়ার রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন হতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, বাবা আমরা তো জান্নাতি ছিলাম, আপনি কেন জান্নাতে? এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো। এটা একটা পয়েন্ট, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তা আদম আলাইহিস সালাম কি বলছেন? এই আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে? আমার উপর এত বড় একটা ইলজাম, জান্নাতে ছিল, জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো। এটা কত বড় ইয়ে। তুমি আল্লাহ আমাদেরকে বানানোর আগে, কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন? তকদির। তকদির কি লেখছেন? তকদির। আপনারা তকদির বুঝেন না? বুঝেন? আল্লাহ আমাদের কি কি লেখছেন? আমি যে আমাদের জান্নাতের গুন্দুম খাবো, আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠাবে? দুনিয়াতে পাঠাবে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এগুলো তো তকদিরে লিখা আছে বাবা।
এগুলো কি আছে? এগুলো তো তকদিরি নিকাহ আছে বাবা। আপনাদের বিরক্ত হচ্ছে? আমি একটা কাহিনী বলি আজকে। আল্লাহর নবী সুলাইমান ইসলামের দরবারে, কথা বলছেন না কেন? সুলাইমান ইসলামের দরবারে একটা ফাঁকি থাকতো, ফাঁকি। ওই ফাঁকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। হুদহুদ ফাঁকি বুঝেন? এক। দ্বিতীয় নম্বর আরেকটা ফাঁকি হলো খাক। খাওয়ানো ছিল তোমার এই মানুষ, এই মরা মানুষ ওজন কিনলে কি ওয়াজ করছি। একটা হলো হুদুদ পাখি, আরেকটা হলো কাক। দুজনের ঝগড়া আল্লাহ নবীর দরওয়াজায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো মসনবী শরীফে কাব্য আকারে বর্ণনা করেছেন। আপনার সবার মনোযোগ আছে? ওই আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জবাবগুলো এখানে আছে। শুধু এগুলো না, আমাদের দেশে কিছু হুজুর আছে না, ওই হুজুর আর কি। এক হুজুর বক্তব্য রাখতেছে, নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো, উহুদের যুদ্ধে নবীর নিজের দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনার ছেলেরা খুব মনোযোগ। আমি ঈমান আকায়েদের মাসলা বলছি গভীরভাবে। তো বলছে যে নবী যদি গায়েব জানতো, অথবা আমার রাসূল গায়েব জানে না, এটা বোঝানোর জন্য ওই হুজুর যে যুক্তি পেশ করলো, আমার ভাইরা রাসূল পাকের কাছে উদ্দেশ্য জ্ঞান থাকতো, তাহলে উহুদের মাঠে দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? নবী জানলে তো যেতেন না। কি মানি? তো ছেলে বলে ঠিক ঠিক ঠিক, উহুদের মাঠে নবীর দান শহীদ হবে, এটা নবী জানে না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে, এটা কি শুদ্ধ হয়েছে কথাগুলো? নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা যে বলছেন নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, তাহলে নবীর উহুদের মাঠে দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনারা যে একতাল দিলেন। আচ্ছা, নবী কার নির্দেশে চলে? আর জোরে বলেন না। আল্লাহর নবীরা কার নির্দেশে চলে? আমার প্রশ্ন হলো, আমার নবীর দান শহীদ হবে যুদ্ধের মাঠে, এটা আল্লাহ জানলেন না কেন? আপনি উত্তর দিতে পারবেন? যে ব্রেন লাগবে, কোরআন হাত ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আপনি যে বললেন নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, তাহলে উহুদের মাঠে দান শহীদ হবে, এটা জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ তো আলিমুল গায়েব, সমস্ত গায়েব জাননেওয়ালাকে আল্লাহ, তো আল্লাহ জেনে শুনে নবীকে উহুদের মাঠে পাঠালেন কেন? কথা বুঝেন না মনে হয় আপনারা। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বড় নিয়ামত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত
বলো না বাংলা হায়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কিভাবে জীবিত এটা বুঝার শউর, সে অনুমতি তোমাদের কাছে নাই। কি বলতে হবে? আর কি বলতে হবে? যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন ওদেরকে কি বলতে হবে? তারা যারা শাহাদাত বরণ করেন ওরা তো মরে না, ওরা তো জীবিত, ওরা সত্যিকার জীবন পায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু মুখে বলা তো দূরের কথা, তোমারা মনে মনেও এরা মৃত্যু বলে ধারণা করতে পারবা না। এরা জীবিত। এরা কি? আরে জুড়ে এরা কি? এরা জীবিত না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কি এসে থাকে? রিজিক এসে থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা এটা তো বড় নিয়ামত। তো এই যে এরা করে যে নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো তাহলে নবী উহুদের মাঠে দন্দাংশই হবে। নবী জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। এগুলো কি ইমানদারি কথা? এবার আমি আপনাদেরকে যে বুঝাতে চেয়েছিলাম ওই কয়টা বাকি? একটা হলো হুদহুদ, আরটা হলো কাক খাওয়া। একটা হলো হুদহুদ। সবার মনোযোগ আছে তো? হুদহুদ পাখি এসে বলছেন, সুলাইমান ইসলামের সামনে এসে বলছেন, সালাম দিলেন, হুজুর আপনি আমাকে আপনার দরবারে জায়গা দেন। তো তোকে জায়গা দিলে কি করবি? বলো হুজুর আমি আপনার উপকার করব। সুবহানাল্লাহ বলবেন না? কার উপকার? আর মুখিয়ান কি আমার যোগ আজ সময় বই না শুনলি কথাই বুঝে দেব। আমি আপনি আমাকে আপনার দরবারে জায়গা দিলে আপনার কি হবে? আপনার লাভ হবে। মনোযোগ আছে সবার? নাই। তোমার খেয়াল হল ও তাইর হুজুর হত্যাই হাসান আজহারী হুজুর কখন আসতেছে, তারপর হাসান রাজাল কাদেরী কখন আসতেছে, কখন সুন্দর সুন্দর নাচ শুনবো। আপনারা আছেন, আমি আছি আরেক তালে। এটা এই ওয়াজগুলো কোথায় যাচ্ছে জানেন? খুব মনোযোগ সহকারে শুনবেন। তো হুদহুদ পাখি বলছেন যে কারণ আল্লাহ তো সুলাইমান ইসলামকে দুনিয়ার সূর্য উদয়স্থল থেকে আরম্ভ করে অস্তটা পর্যন্ত গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ সুলাইমান ইসলামকে দিয়েছেন। হ্যাঁ, ওয়াহাবলি মারা অবস্থা হয়নি। এটা আমি মরা কথা বলছি। সুলাইমান ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি গফিরলি। নাম্বার 1, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ইস্তিগফার অনেক বড় নিয়ামত। সুলাইমান ইসলাম বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার পরে ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। সুলাইমান ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও।
আল্লাহ আমি তোমার কাছে এমন রাজ্য চাচ্ছি, আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি, আমি সুলাইমানের পরে অন্য কারোর জন্য এটা কি হবে না, সাজাবার হবে না, অন্য কেউ পারবে না। এমন একটা বাদশাহী আল্লাহ আমি সুলাইমান তোমার কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে এমন একটা বাদশাহী চাচ্ছি, আমি সুলাইমানের পরে অন্য কারোর জন্য এটা কি হবে না, প্রযোজ্য হবে না। এমন একটা বাদশাহী আমি চাচ্ছি। কার কাছে? আর জুড়ে। এখন তো আমরা আল্লাহর কাছে চাই না, এখন বাদশাহী চাই। কেউ আমেরিকার কাছে, আর কেউ চায় রাশিয়ার কাছে। হ্যাঁ, আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি না। কাকে দিয়ে আমেরিকাকে কনভিন্স করা যায়, আমরা এই সমস্ত তাল বাহানার মধ্যে লিপ্ত। কাকে দিয়ে রাশিয়াকে কনভিন্স করা যায়, এসব তাল বাহানার মধ্যে লিপ্ত। আমার ভাইজান, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র রাজ্যের মালিক কে? আল্লাহ। গোটা সৃষ্টি জগতের মালিক কে? কিন্তু আল্লাহ যাকে চায়, এই মানুষই নাববেন না। আল্লাহ যাকে চায় তাকে সে বাদশাহী। সুলাইমান ইসলাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আমি সুলাইমান ইসলামের পরে এই বাদশাহী অন্য কারো জন্য যেন প্রযোজ্য না হয়, এমন একটা বাদশাহী দাও। এই কথা, এই ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ সুলাইমান ইসলামকে গোটা পৃথিবীর বাদশাহী দান করলো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাকবীর কম দিস, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেছে? বাদশাহী দিয়েছেন তো। কতটুকু? এক নম্বর, ফাসাখারনা লাহুর রিহা, আমি আল্লাহ আমার নবী সুলাইমান ইসলামকে সমস্ত বাতাস আছে না, বাতাস বাতাস, আমি বাতাসের নিয়ন্ত্রণ দিলাম আমার নবী সুলাইমান ইসলামের হাতে। কি মানে? বাতাসগুলো আমার নবী সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। এখন বাতাস কার নির্দেশে চলবে? একবার নাকি ওই মশা মাছি আছে না, এরা সুলাইমান ইসলামকে মামলা দিয়েছে। হুজুর, কিরে হুজুর, এই বাতাসের জন্য আমরা কোথাও থাকতে পারছি না, আপনি একটু বাতাসের বিচার করেন। এই বাতাসের কারণে আমরা থাকতে পারছি না হুজুর, আপনি বাতাসের একটু বিচার করুন না। বলে একটু তুমি থামো, আমি বাতাসকে ডাকি। বলে হুজুর, বাতাস আসবে তো আমাদেরকে মেরে নিয়ে চলে যাবে। বলে বাবা, বাদী না আসামি না আসলে আমি বিচার করবো না। কথা বুঝতেছেন না মনে হয় আপনার? আজকে এগুলো কি জন্য আসলো এই সমস্ত কথাবার্তা? আচ্ছা দেখি, আজ বেশি না, অল্প সময়। আল্লাহ
সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম করো ফাসাখারনা রিহা ফাসাখারনা লাহুর রিহা, অতঃপর আমি তার জন্য অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণ এনে দিয়েছি বাতাসকে। আমি বাতাসকে কার নিয়ন্ত্রণে? সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছি। বাদশাহী কিভাবে দিচ্ছে দেখেন। তারপর পড়ো তাজরি বিআমরিহি রুখা, ওই বাতাস ওনার হুকুমে, ওই বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে খুব নম্রতম্র হয়ে দ্রুত বেগে নয় মৃদুভাবে বাতাস সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ওনার তখ্ত উড়াই নিয়ে যেখানে পৌঁছাবার নির্দেশ দেবে সে বাতাস ওখানে নিয়ে যাবে। এই যে প্লেন আবিষ্কার, বাতাসের উপর দিয়ে প্লেন যাচ্ছে, এটা সুলাইমান এক সূত্র কিন্তু কোরআন শরীফে। হ্যাঁ, বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ, এ বাতাস এদিকে আসো, আমার তখ্ত, আমি সুলাইমান আলাইহিস সালামের তখ্তশাহী অমুক জায়গায় নিয়ে যাও, দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে নিয়ে যেতেন, আবার নির্দেশ দিলে বাতাস এসে আবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ বাদশাহী। এরপরে বলো ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস, এবং শয়তানদেরকে আল্লাহ শয়তানদেরকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। শয়তান কার নিয়ন্ত্রণে? শয়তান সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে। এবং শয়তানের মধ্যে ওইখানে দুই প্রকার। এক প্রকার হলো বান্না, যারা রাজপ্রাসাদ নির্মাণ করবে, যারা রাজপ্রাসাদ বানাবে, যারা বিল্ডিং তৈরি করবে। এই যে বাইতুল মুকদ্দাস সুলাইমান আলাইহিস সালাম কার মাধ্যমে করাইছিলেন? ওই জিন জাতির মাধ্যমে করাইছিলেন। ওয়া গাফফাস ডুবুরি। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেন আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য শয়তানদেরকে, জিন জাতিদেরকে, শয়তানদেরকে আমার নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছি, যেগুলো প্রাসাদ তৈরি করবে। আরেক দল আছে ডুবুরি, গাফফাস মানে ডুবুরি। সুবহানাল্লাহ বলবেন না? তারপর ধরো ওয়াখারিনা। আমি তো এভাবে পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে অনেক নিয়ামত কি করছেন? দান করছেন। আপনারা আমার দিকে আছেন তো আমি মাঝখান থেকে ছেড়ে দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। লাস্ট আল্লাহ কি বলছেন? হাযা আতাউনা, এটা আমার মূল পয়েন্ট। হাযা আতাউনা ফামনুন আও আমসিক। এ সুলাইমান, এটা আমি আল্লাহর দান, আমি তোমাকে দান করেছি। সুলাইমান এগুলো হাযা আতাউনা, তাফসীরে কুরতুবীতে আছে হাযা ইশারা রাষ্ট্রের দিকে। এই রাষ্ট্র আমি তোমাকে দান করেছি, এটা আমার দান, আমি তোমাকে দান করেছি। আল্লাহ গোটা রাজ্য সুলাইমান আলাইহিস সালামকে দান করে আল্লাহ শেষ করেন নাই, সুলাইমান আলাইহিস সালামকে এখতিয়ার দিয়েছেন। ফামনুন, তুমি যাকে চাও তাকে দান করো, আও আমসিক, অথবা ইচ্ছা করলে তুমি তোমার কাছে রেখে দাও। তুমি ইচ্ছা ফামনুন, তুমি যাকে চাও তার উপকার করো, যাকে চাও তাকে দান করো, যাকে চাও তাকে দিতে পারবা। এই রাষ্ট্র তুমি যাকে চাও তাকে দাও। আও আমসিক, অথবা তুমি তোমার কাছে রেখে দাও। দুটোটা তোমাকে এখতিয়ার দিলাম, তুমি দিতেও পারবে, রাখতেও পারবে, দুটোটা তোমাকে দিলাম।
বিগাইরি হিসাব। আর সুলাইমান, এই বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া চলবে না, আমি কোনো হিসাব নেব না। একেবারে কি ছাড়া? মানুষই নেই, মরা হতে বলল একেবারে কি ছাড়া? তুমি যাকে চাও টাকা দাও, যার থেকে নিতে চাও রেখে দাও, দেবা নেওয়া দুটোটা ইখতিয়ার দিলাম বিগাইর হিসাব। এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেওয়া চলবে না। আমার বাবারা, আর আমরা আমার দয়াল নবী, ইনি তো বাদশাহ, এই জগতের বাদশাহ না, আমার নবী তো বাদশাহ আর বাদশাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামিলা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামিলা। আরে আল্লাহ তো মুসা সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার বাদশাহী দিয়েছেন, আর আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী শফিউল মুজলিমিন। সুলাইমান আলাইহিস সালাম যত বড় বাদশাহ হোক, সুলাইমান আলাইহিস সালাম শুধু সুলাইমান আলাইহিস সালাম না, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ। আমি একটু আপনাদেরকে দূরে নিয়ে আসলাম আর কি। আমার মূল কথাই ছিলেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে কি দিয়েছেন? কোথাকার বাদশাহী? গোটা দুনিয়ার বাদশাহী। ওনার বাদশাহী শুধু মানব জাতির উপর না, ওনার বাদশাহী জিন জাতির উপর। বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি, শুধু মাতিয়া খাতে মার দিও পরি সারা দুনিয়া। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, বাতাস ওনার নিয়ন্ত্রণ করে দিয়েছেন, জিন জাতিকে ওনার নিয়ন্ত্রণে এনে দিয়েছেন, নিয়ন্ত্রণ করে দিয়েছেন, এবং আল্লাহ ওনাকে ইখতিয়ার দিয়েছেন, হাদা আতাউনা সুলাইমান, এটা আমার দান, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি যাকে চাও তাকে দাও, যার থেকে দিতে ইচ্ছা হয় না রেখে দাও, বিগাইর হিসাব। কোনো হিসাব নেওয়া চলবে না, আমি কোনো হিসাব নেব না। আল্লাহু আকবার কবীরা। শুধু এগুলো না, কথা তো বাড়ে গিয়ে বাবা, এ আর ফরবুজুর খন্ন হবে বাবা, যারা ফল ফয়ং ফয় ওবা আর ফরবুজুর খন্ন হবে যায় বেনুমাই ওবা কার তারা আতে দু নাম্বার ওয়াজ করে বয়স আছে না বা, আর ওয়াজ নি তারা নাই নমাই না না কে লড়ি নি লড়ি। আহা, সুলাইমান আলাইহিস সালামের তখ্ত কত বড় জানেন? ইনশাআল্লাহ আমি অন্য সময় আসলে এই বিষয়ের উপর আলোচনা করব, আজকে সে বিষয় না। ওই যে হুদুদ পাখি, তো সুলাইমান আলাইহিস সালাম যখন মিটিং ডাকতেন, এক পাশে আলেম ওলামা ওয়ালি কুতুব আবদাল থাকতো, আরেক পাশে জিন জাতিরা থাকতো। এই বাদশাগিরি জীবনে আপনারা আমরা কোনোদিন দেখি নাই, কিতাবে পড়েছি যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাগিরি দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম যখন মিটিং ডাকতেন, আমাদের সংসদ চলে না, সংসদ ভবনে সুলাইমান আলাইহিস সালাম যখন সংসদ ডাকতেন, ফাকিরা দানা কুলে কুলে প্যান্ডেল সাজাতেন। কারা? ফাকিরা। ওইখানে কোনো বিল্টিল নেই। এখন আমাদের সংসদ ভবনে 1 ঘন্টা সংসদ চালান না,
কয় লক্ষ টাকা বিল হবে জানেন? সুলাইমান আলাইহিস সালাম মিটিং ডাকতেন, ফাকিরা ডানা খুলে প্যান্ডেল সাজাতেন, সূর্যের কিরণ যেন ওই সিংহাসনের মধ্যে না পড়ে। তো যে ফাকিরা ওই ডানা খুলে খুলে প্যান্ডেল সাজাতেন, তাদের মধ্যে একটা ফাকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। তো হুদহুদ পাখি এসে বলছেন যে, সালাম দিলেন, তো বলছে, সালামের উত্তর দিলেন, বলে হুজুর আপনি আমাকে আপনার দরবারে স্থান দেন, আমাকে রাখলে আপনার লাভ হবে। হ্যাঁ, তুই আমার কি লাভ করবি? বলে হুজুর বড় মজার কথা, হুজুর আপনার মুজাহিদিন যারা দিন প্রতিষ্ঠার জন্য, আপনার মুজাহিদিন অনেক কঠিন জায়গায় যাবে, জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে। তো হুজুর এটা তো আরবস্থান, এখানে পানির অভাব। তো হুজুর আমি যদি আপনার দরবারে থাকি, আপনার কোন মুজাহিদিন যুদ্ধের মাঠে গিয়ে যদি পানির জন্য আকড়া পড়ে বেঁচে যায়, পানির জন্য যদি বেঁচে যায়, তো হুজুর ওই সময় আমি হুদহুদ পাখি আকাশে উড়াল দেব। আমি আকাশ উপর দিক থেকে একটু যদি আমি ঘুরে আসি, আমি বুঝতে পারবো, জানবো, দেখবো কোন জায়গায় পানি আছে। হুদহুদ পাখি বলেন, হুজুর আমি হুদহুদ পাখি একটু যখন ঘুরে আসবো, উড়ে আসবো, কোন জমিনে পানি আছে আমি চোখে দেখি। আবার তোরা রিং পর্যন্ত এত পর্যন্ত আয়নকে মেজাজে মিকে মানুষ নেই, একখান হতা শুদ্ধ করে বন্য ভারত দিয়ে একখান হতা বান্য আসা নাইছি না। তুই এত ঘরে গিয়ে গেলি ইতানা আর আসুন তারা মনে হয় ইন বয় আর কেমন তুই শাহ বলুন মারহাবা। আজহারি সাহেবের আগমন তোরা তো নারো না তো মাশাআল্লাহ। এক্ষুনি তশরিফ আমার ছোট ভাই আজকের আমি সৈয়দ মৌলানা হাসান আজহারি মুদাজিল্লু, আল্লাহ ওনার আগমনকে আল্লাহ কবুল করো। আহলান সাহলান। আজহারি হুজুরের আগমন। যাই হোক, আমি আপনাদেরকে অনেক কষ্ট করে বসাইলাম। আজও তোমারা বোঝন ন বইও ও বোতা দিদিও এই কথাতে একটু 10 মিনিটে শেষ করব। কি বলতে চেয়েছিলাম, আপনাকে আমার কথা 10 মিনিট সুযোগ দিবেন? তোরা মোবাইল টোবাইল ওই উঠতে ফেলাই দেখেছ কেন? তরকারি তুন বর কথা বেশি এলি ভাই তরকারি খা দিত না ইন মিশাও জোর হচ্ছে দেখা করে গেলবে তোরা যে একটা আয়া কেমন মাছ করতে পারে। তো হুদহুদ পাখি বলছেন যে হুজুর আপনার মুজাহিদিন যুদ্ধের মাঠে পানির জন্য যদি বেঁচে যায়, ওই সময় আমি থাকলে আকাশে উড়াল দিয়ে আসবো। আমি আকাশ থেকে নিচের দিকে দৃষ্টি দিলে কোন জমিনে পানি আছে এটা আমি চোখে দেখি। আমি মুহূর্তের মধ্যে এসে আপনাকে পানির সন্ধান দেব। হুজুর অমুক জায়গায় পানি আছে, আপনি আপনার মুজাহিদিনদেরকে পাঠিয়ে দেন।
এটা বিরাট উপকার না? সুলাইমান ইসলাম বলে, বাপরে বাবা, মাশাআল্লাহ, আমার তোমার বেশি দরকার। আজ থেকে তুমি আমার দরবারে থাকবে, আমার দরবারে খাবে। এখন আজ থেকে ওই সুলাইমান ইসলামের দরবারে, বাদশার দরবারে হুদুদ পাখির দাম বেড়ে গেল। হুদুদ পাখির দাম বেড়ে গেল। তো বাদশার দরবারে একজনের দাম বাড়লে আবার আর হুদুদ আছে দেই না পারে তো হুদুদ এবার দাম কিনলে বাইটু আছে না? তো এই হুদুদ পাখির এগুলো সব তামাশাগুলো দেখছিল ওই খাওয়া কাক। এটা উদ্দিকি খালাই আর তোমার বেশি খালা বিটু। কাক বলে, হুজুর, বলে কিরে, আল্লাহ সুলাইমান ইসলামকে ফাঁকিদের বাসা জানিয়ে দিয়েছেন, আপনার এগুলো মেমোরিতে রাখবেন বাবা। কাক বলে, হুজুর, বলে কিরে, বলে হুজুর, এই যে হুদুদ পাখি আপনাকে বলল আকাশে উড়াল দিলে আকাশ থেকে কোন জমিনে পানি আছে চোখে দেখে, এটা একটা দাহা মিথ্যা কথা। হুজুর, মিথ্যা কথা? এই হুদুদ, মিথ্যা বলার জন্য লোক আর তালাশ করে পাস নাই। এই নবীর সাথে মিথ্যা মান মাইতে একবার করতে শুয়ে গিয়ে নবীর কাছে মিথ্যা, বাদশার সাথে মিথ্যা। হুজুর, এই যে হুদুদ পাখি বলল আপনার মুজাহিদিনরা যুদ্ধের মাঠে গেলে কোথাও যদি ফানির জন্য বেঁচে যায়, এই ফাঁকি আকাশ থেকে উড়াল দিয়ে আসলে আকাশ থেকে কোন জমিনে ফানি আছে সেগুলো দেখে। এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা বলে? হ্যাঁ। তো সুলাইমান ইসলাম উনি নবী না বাবা? উনি কত বড় বাদশা, নবী না? বলে, এ খাক, এই হুদুদ পাখি যে আমাকে মিথ্যা বলছে, এর পিছনে তোর কাছে কোন দলিল ডকুমেন্ট আছে? আপনারা কোন মনোযোগ। কিন্তু সুলাইমান ইসলাম বলেন, এ কাক, হুদুদ পাখি যে আমাকে মিথ্যা বলছে, এর পিছনে তোমার কোন দলিল ডকুমেন্ট আছে? তো কাক বলতেছে, হুজুর, আমি কি দলিল ডকুমেন্ট ছাড়া কথা বলি? ও বাদিনে খাওয়ার তো কি আছে ভাই, বুঝছে না? মাথা কাকের কাছেও দলিল আছে। যে না, এখন আমি যখন বলবো কাকের যুক্তি, সবাই হায়রান হয়ে যাবে। এই যুক্তি কিভাবে খণ্ডন করবেন আমার ভাইয়েরা? আচ্ছা, তুমি দলিল, উদুদ পাখি একেবারে চুপচাপ। এ কাক, উদুদ পাখি দিয়ে মিথ্যা বলছে, এর পিছনে তোমার দলিল ডকুমেন্ট কি আছে তুমি পেশ করো। বলো, হুজুর, আমার ডকুমেন্ট হলো, যুক্তি হলো, অনেক সময় অনেক মানুষ আছে জমিনে ফাঁকি স্বীকার করার জন্য জাল বসা। তোমরা স্কুল কলেজের ছাত্ররা মনোযোগ সহকারে শুনবা। অনেক সময় হুজুর ফাঁকি শিকারে কিছু আছে না, যারা ফাঁকি স্বীকার করে, বলে হুজুর, অনেক সময় শিকারীরা, ওই যে ফাঁকি শিকারী যারা আছে, ওরা ফাঁকি স্বীকার করার জন্য জাল বসা। তো সুলাইমান ইসলাম বলে, এটা তো সত্য। বলে, হুজুর, তাহলে আমার প্রথম কথাটা সত্য হলো? বলে, হ্যাঁ। বলে, দ্বিতীয় কথা, হুজুর, আমি চোখে দেখেছি ওই শিকারীদের জালের মধ্যে এই হুদুদ পাখি আটকা পড়তে। কত বুঝা হন না? শিকারীরা যে ফাঁকি শিকার করে জাল বসায়, সে জালের মধ্যে হুদুদ পাখি আটকা পড়তে আমি নিজের চোখে দেখছি। সুলাইমান ইসলাম বলেন, এটাও ঠিক। হুজুর, দুটোটা ঠিক? বলে, হ্যাঁ, দুটোটা ঠিক। বলে, ফাঁকি শিকার করার জন্যে মানুষ জমিনের মধ্যে জাল বসায়। সুলাইমান ইসলাম বলেন, এটাও ঠিক। দ্বিতীয় নম্বর, ওই জালের মধ্যে আমি অনেকবার দেখেছি এই হুদুদ পাখির মতো পাখি সেই জালের মধ্যে
আটকা পড়তেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন এটাও ঠিক। তাহলে হুজুর দুটোটা ঠিক? বলে হ্যাঁ দুটোটা ঠিক। হুজুর প্রমাণ হয়ে গেল হুদুদ পাখি শিকারীদের জালের মধ্যে বাঁচলো কেন? হুদুদ পাখি শিকারীদের জালে আটকা পড়লো কেন? তাহলে বোঝা গেল হুদুদ পাখির চোখে ওই জাল দেখে নাই। আয় আদে বেকুলে প্রতিদিন বেকুল আর কথাই না যে কিনলে নাই নিজেও টান নেবে না। বলতে চাচ্ছিলাম যে যে হুজুর যে চোখে শিকারীদের জাল দেখে না, কারণ এই পাখির জালের মধ্যে বাঁচলো কেন? আপনি তো স্বীকার করলেন অনেক সময় হুদুদ পাখি শিকারীদের জালের মধ্যে আটকে পড়া। তাহলে আটকা যখন পড়লো তাহলে বোঝা গেল এই হুদুদ পাখি শিকারীদের জাল চোখে দেখে নাই। তো হুজুর আপনি বিচার করুন, যেই চোখে শিকারীদের জাল দেখে না ওই চোখে আকাশ থেকে পানি কিভাবে দেখবে? যুক্তি আছে? হ্যাঁ, এই যুক্তি বলিনি বোধ খাওয়ারা বড় যুক্তিবাদী হুজুর বলতো, ইন্টারন্যাশনাল যুক্তিবাদী। সুলাইমান আলাইহিস সালাম, আপনারা হাসবেন না, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এগুলো তোমার কলেজের মধ্যে সাবজেক্ট পাবে না, এগুলো মুস্তাফার দরওয়াজায় পাওয়া যায়। এগুলো শোনো। হুদুদ পাখি চুপচাপ। সুলাইমান আলাইহিস সালাম বলেন আরে বাবা এটা তো একটা যুক্তি, এটা তো আর ফেলে দেওয়ার মতো যুক্তি না, কথা তো সত্য। এটাকে মন্তেকের ভাষায় বলে সগরা কবরা মিলিয়ে নতিজে বের করা। তা আপনার সগরা কবরা বুঝবেন না, বাজক, বাহ্য, বাকফল, বাকশেষ, এগুলো তো বুঝবেন। এই হুদুদ হুজুর, আরে আসলে তো খাকে তো আমাকে একটা যে যুক্তি দিল এটা তো আর ফেলে দেওয়ার মতো যুক্তি না। তো খাকের যুক্তিগুলো খণ্ডন করার তোমার কাছে কোনো দলিল আছে? হুদুদ পাখি বলেন হুজুর আপনি যদি দয়া করেন, দোয়া করেন, এই কাকের যুক্তি খণ্ডন করা এটা হুদুদ পাখির একটা মুখের বাতাস মাত্র। ও আল্লাহ, এত বড় কঠিন যুক্তি খণ্ডন করা এটা নাকি হুদুদ পাখির মুখের বাতাস? কারণ হুদুদ পাখি মুমিন, হুদুদ পাখি মুমিন। তো হুদুদ পাখি কি বলতেছে? উত্তর দাও, তুমি উত্তর দাও। বলে হুজুর আমি হলাম মুমিন, এ খাওয়াইতে বেঈমান। আপনারা প্রথম ইলজাম শুনেন, হাসবেন না। হুজুর আমি হলাম মুমিন, কাক হলো বেঈমান। তো এটা তো সহজে মানুষ গ্রহণ করবে না। বলে হুজুর ঈমানের মসলা বেঈমান কোনদিন বুঝবে না। এবার পয়েন্টে পয়েন্টে আসতেছে। হুজুর আমি হলাম মুমিন, এ কাক হলো কি? বেঈমান। ঈমানের মসলা বেঈমান কোনদিন বুঝবে না। বলে এটা তো ঠিক, ঈমানের মসলা তো। আরে বর্তমান ঈমানের মসলা অনেক মৌলবীরা পর্যন্ত বুঝতেছে না। আয় হইনি ব্যক্তি না, আর আয় হইনি। আমি কাউকে এগুলো বলার দরকার নাই, এটা নসিবের মামলা, এটা যার যার নসিবের মামলা। নাই মুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হুজুর আমি হলাম মুমিন, এ কাক হলো কি? বেঈমান। বেঈমান কোনদিন ঈমানের মসলা বুঝবে না। বলো হুজুর তুমি একটু খুলে বলো না। বলো হুজুর আমি একটু খুলে বলছি। হুজুর যারা মুমিন, ঈমানদার যারা, যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হয় ওই বিষয়ের মধ্যে একটা মসলার নাম হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি।
তকদিরের উপর ঈমান আনা। এবার একটু বুঝে আসবে। ইমানদার যে সমস্ত বিষয়ের উপর ঈমান রাখে, ইমানদার সত্য ঈমান। ওয়াল কাদরি খাইরিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সত্য ঈমানের একটা হলো তকদিরের ভালো মন্দের উপর কি করা? বিশ্বাস করা। তকদিরের উপর ঈমান রাখতে হবে। আমার রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, কোন মানুষ যদি তকদিরকে অস্বীকার করে, কোন মানুষ তকদিরকে অস্বীকার করে আর সবগুলো ঠিক আছে, শুধু তকদিরকে বিশ্বাস করলো, সে উহুদ পাহাড় বরাবর সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেও এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। তকদিরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। হুজুর তকদিরের উপর ঈমান আনা, হ্যাঁ এটা তো বুঝলাম। তুমি একটু আরো খুলে বলো হুজুর। এবার মেলা খোলা বারে বলছি, হুজুর আমরা আকাশ উড়াল দিলে কোন জমিনে পানি আছে এটা আমরা চোখে দেখি। কোন জমিনে পানি আছে আমরা চোখে দেখি। আবার শিকারীরা আমাদেরকে বাঁচানোর জন্য যে জমিনের মধ্যে জাল বসায়, হুজুর আমরা জাল চোখে দেখি। হুজুর আকাশ উড়াল দিলে আকাশ থেকে কোন জমিনে পানি আছে আমরা পানি যেভাবে দেখি, শিকারীরা ফাঁকে শিকার করার জন্য যে জাল বসায় ওই জালও আমরা চোখে দেখি। হুজুর কিন্তু আমার জীবনে একটি মাত্র জাল, আমার লাইফে আমার জীবনে একটি মাত্র জাল আমার চোখে পড়বে না, যেই জালের মধ্যে আটকা পড়া আমার তকদিরে লেখা হয়ে গেছে। আমি আমার ওই যে হুজুররা যুক্তি কোথায়? হুজুরের খাখের যুক্তি কোথায়? ভাত খাতে সিদ্ধ নেই, খাখের যুক্তি আছে না? বাতাসের সাথে উড়ে গেল। হুজুর আমরা আকাশে উড়াল দিলে কোন জমিনে পানি আছে এটাও দেখি এবং শিকারীদের জালও চোখে দেখি, তবে একটি জাল আমি দেখবো না যে জালের মধ্যে আটকা পড়া আমার তকদিরের মধ্যে কি আছে? লেখা আছে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন, মুসা এটা তো আমার অনেক বছর আগে আমার তকদিরে কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আমার নবী বলেন, এই মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের যে কি হলো, তর্ক হলো, এখানে আদম আলাইহিস সালাম বিজয় হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি এই মসলাটাও আনছে যে আদম আলাইহিস সালাম যে গুনগুন কেন কেনেন এটাও আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাই এই হাদিসটা কেন আনলাম? আদম আলাইহিস সালাম যখন গুনগুন খেয়ে ফেললেন, দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় পাঠালেন? আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে কোথায়? আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার পাহাড়ে। আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জিদ্দার জমিনে। এখনো আম্মি জানের মাজার শরীফ জিদ্দা মকবরাতুল হাওয়ার মধ্যে ওনার নামে মকবরা ওখানে আছে। এখন শুরু হয়ে গেল কান্নাকাটি। আল্লাহ আল্লাহ। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। ফাতালাক্কা आदम अलैहिस सलाम ने अपने रब की तरफ से चंदे दुआएं चंदे कलिमात सीख लिए। आदम अलैहिस सलाम আল্লাহর পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিলেন। একটা দোয়া তো মারুফ মশহুর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এ দোয়া তো আছে। অফার দোয়া হলো আদম আলাইহিস সালাম একদিন অনেক কান্নাকাটির পরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কে মুহাম্মাদিন। আল্লাহ আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। তা আল্লাহ বলেন কাইফা আরিফতা মুহাম্মাদা, কিরে আদম তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? এক রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ তুমি যখন তোমার কুদরতের হাতে আমি আদমকে বানিয়েছ, আমার ভিতর ওয়া নাফাখতা ফিয়ার রূহ, তুমি আমার ভিতর তোমার প্রিয় রূহ আমার ভিতর তুমি নিক্ষেপ করেছো, আমার ভিতর ঢুকাইয়ে দিয়েছো। আমার ভিতর যখন প্রাণ সঞ্চার হলো, আমি চোখ খুললাম, তখন আমি জান্নাতের মধ্যে ফারাইতু কাওয়াইমাল আরশ, আমি যখন উপরের দিকে দেখলাম, আমি আদম তোমার আরশের মধ্যে লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম তোমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন লেখা দেখতে পেলাম, তখন আমি চিন্তা করলাম তোমার সৃষ্টি জগতের মধ্যে তিনি তোমার সবচেয়ে বড় প্রিয়। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ইনি তোমার সবচেয়ে বড় প্রিয়। তোমার বড় প্রিয় না হলে তোমার নামের সাথে এই নবীর নাম কোনদিন তুমি লিখতে না। আমার আল্লাহ বলেন আদম তুমি ঠিকই বলছো, সে আমার প্রিয়। শুধু প্রিয় না, লওলা মুহাম্মদ না হলে লামা খলকতুকা, আমি তোমাকে সৃষ্টি করতাম না, আমি আরশ সৃষ্টি করতাম না, আমি লৌহ সৃষ্টি করতাম না, আমি আরশ কুরসি লৌহ কলম আমি কিছুই সৃষ্টি করতাম না। লওলা কালামা খালাকতুল জান্নাহ, লওলা কালামা খালাকতুস সামা, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি কিছুই সৃষ্টি করতাম না।